আমার মাসের রক্তটা বন্ধ হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ওই মাসের রক্তটাকে আল্লাহ পাক এই কারণে বন্ধ করে দেন, ওই রক্তটা বাচ্চাদের খাদ্য হয়ে যায় মায়ের পেটে। আল্লাহ পাক ওই নাপাক রক্তটাও আমার হাবিব নূর নবীকে আল্লাহ তাআলা তিনি খাওয়ান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আমিনা তিনি বর্ণনা করেন, আমার পেটের ভিতরে বাচ্চা আছে, আমি কিছুই বুঝতে পারি না গায়, বাচ্চা থাকলে স্বাভাবিক পেটটা উঁচু হয়ে যায়, আমি আমিনা আমার পেট কোনো প্রকারে উঁচু হয় না গায়। মায়েদের পেটে বাচ্চা থাকলে মায়েরা ঠিক মতো খেতে পারে না, আমি আমিনা তাও তো বুঝতে পারি নাই, আমার পেটের ভিতরে কোনো ভারিত্ব নাই, আমি কিছুই বুঝতে পারি নাই। তবে আমার কাছে প্রতিদিন প্রতি মাসে মাসে আল্লাহর ফেরেশতা শুভ সংবাদ দিয়ে যায়, ওগো আমিনা, ওগো রাসূল জননী, ওগো হাবিব জননী, ও আমিনা তুমি বড় ভাগ্যবান, তোমার পেটের ভিতরে আখিরি জামানার নবী রয়েছে। তবে নবী থাকলে যে সিম্পটম গুলো দেখা যায়, আমি আমিনা তা কিছুই বুঝতে পারি নাই। একটা সময় যে আমার পাশের সাথীরা মানে আমার বান্ধবীরা আমাকে বলল, আমিনা চলো চলো একটু পানি আনতে যেতে হবে, আমার বাড়িতে পানি ফুরিয়ে গেছে। আমি আমার বান্ধবীদের সঙ্গে পানি আনার জন্য বার হয়ে গেলাম, পানি আনতে বাহির হলাম রাস্তাতে, পর্দার সঙ্গে আদমের সঙ্গে বাহির হয়ে গেলাম। হঠাৎ করে আমি আমিনা আমার কানের ভিতরে আওয়াজ চলে আছে, আমি আমিনা শুনতে পাই আকাশের ভিতরে যে পাখিগুলো উড়ছে, ওই পাখিদের ভিতরে যে পাখিটা পাখিদের হেড ছিল, ওই পাখিটা সমস্ত পাখিকে ডেকে বলছে, আয় পাখিরা পাখিরা, খবরদার খবরদার, আমিনার মাথার উপর দিয়ে উড়বে না, আমিনার মাথার উপর দিয়ে উঠলে রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এইগুলো শোনার পরে আমার তখন অন্তরের মনের চিন্তাটা পাল্টালো, যে যদি আমার পেটে বাচ্চা নাই থাকে তাহলে প্রতি মাসে আমাকে কেন ফেরেশতারা এমন সংবাদ দেবে? এটা তো একটা দিক গেল। আর একটা দিক হলো যে কেন আকাশের পাখিগুলো আমি আমিনা আমার নাম ধরে বলছে যে আমিনার পেটের ভিতরে রাসূলুল্লাহ আছে, যদি মাথার উপর দিয়ে চলা হয় তাহলে রাসূলের সঙ্গে বেয়াদবি হবে। তাহলে আমিনার বিশ্বাসটা আরো বাড়ছে না কমছে বাবা? বিশ্বাসটা বাড়ছে যে নিশ্চয়ই আমার পেটের ভিতরে বাচ্চা আছে। শুধু তাই নয়, হযরত আমিনা বর্ণনা করেন, এরপরে দেখতে পেলাম আস্তে আস্তে আমরা আমাদের বান্ধবীদের সঙ্গে আমরা চলতে লাগলাম পানি আনার জন্য। যখন কুয়ার কাছে চলে গেলাম দেখতে পেলাম কুয়ার অতল তলে পানি, কুয়ার অনেকটা নিচে পানি রয়েছে। তবে পানি কেমন করে তুলবো আমি চিন্তা করছিলাম। হঠাৎ করে আমি আমিনা শুনতে পেলাম আমার কানের ভিতরে একটা আওয়াজ চলে আসে, একটা গাইবে আওয়াজ ভেসে আসে। এই আওয়াজটা আসমানি আওয়াজ চলে আসে। আওয়াজটা কি ছিল? এরকম আওয়াজ দিয়ে বলা হচ্ছে, আয় জিবরাইল, আয় জিবরাইল, জলদি করে চলে যাও, কুয়ার পাশে চলে যাও, আমার হাবিবের মা জননী পানি আনতে এসেছে। ওগো জিবরাইল, তোমার ডানা দিয়ে কুয়ার তলাতে ঝাপটা মেরে পানিটা উপরে তুলে দাও। ওই পানিটা তুলতে যেন আমার হাবিবের মায়ের কোনো কষ্ট না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, নবীকে চিনেছিল সারা পৃথিবীর মানব জাতিরা, নবীকে চিনতে পারলো না, কিন্তু সারা পৃথিবীর পশু পাখি থেকে শুরু করে সবাই নবীকে চিনে ফেলেছিল। আমরা নবীকে চিনতে পারলাম না। আমার ভাই জানেরা, হযরত আমিনা বর্ণনা করেন, মা আমিনা বলেন, এরপরে আমি দেখতে পাই আমার শরীরের ভিতর থেকে এমন সুগন্ধি বাহির হয় যে সুগন্ধিগুলো আমার নাকে বড্ড ঘেরান পায়। আমি আমিনা দেখতে পাই আমার শরীরের ভিতরে একটা উজ্জ্বলতা শুরু হয়ে গেছে, আমার শরীরের ভিতরে সুগন্ধি শুরু হয়ে গেছে। আমি আমিনা যেখানে যাই সেখানে আতর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর একটা মাত্র কারণ হলো আমিনার পেটের ভিতরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আছে বলে। জোরে বলুন, এই কথা ঠিক না বেঠিক?
আল্লাহর রাসূল আছেন বলে আমিনার শরীরের কন্ডিশন আলাদা হয়ে গেল। ও নওজওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, শুধু তাই না, হযরত আমিনা বর্ণনা করেন এইভাবে দিন চলতে চলতে একটা দিন চলে এলো, আমার নিকটবর্তী হয়ে গেল, আমার বাচ্চা হওয়ার সময় এসে গেল। 12 রবিউল আউয়াল যখন চলে এলো, আমার ভাইজানেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠাবেন, ওই সময় দেখতে পাওয়া গেল গো নবীকে সারা সবাই কিন্তু নবীকে ভালোবেসে, আমরা নবীকে ভালোবাসতে পারলাম না। আসমান যখন এলান শুনেছিল, জমিন যখন এলান শুনেছিল, আসমান কেঁদেছিল, জমিন কেঁদেছিল। আসমান কেঁদে কেঁদে বলেছিল, আল্লাহ আমি আসমান আপনার কাছে দাবি করি, আল্লাহ আপনার হাবিব রহমাতুল আলামিনকে আমার কাছে পাঠিয়ে দিন, আমি আসমান আপনার হাবিবকে গ্রহণ করতে যাই। জমিন কেঁদে কেঁদে বলেছিল, আই রব্বি আল্লাহ, আল্লাহ তাআলা আপনি দয়াময়, দয়া করে আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমি জমিন আমার উপরে পাঠিয়ে দিন, আমি জমিনে আপনার হাবিবকে পেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দিন কাঁদতে লাগে, রাত কাঁদতে লাগে আল্লাহ নবীকে পাওয়ার জন্য। ও মুসলমানেরা, দিন কাঁদলো নবীকে পাওয়ার জন্য, জমিন কাঁদে নবীকে পাওয়ার জন্য, আসমান কাঁদে নবীকে পাওয়ার জন্য, জমিন আসমান সবই কাঁদে নবীকে পাওয়ার জন্য। কিন্তু হতভাগা উম্মাহ সেই নবীকে পাওয়ার জন্য একটা দিন চোখের পানি ঝরায় না। নবীর প্রতি মহব্বত ভালোবাসা যদি না থাকে তাহলে বাঁচবেন কিভাবে? ও নওজওয়ান যুবকেরা, হযরত আমিনা বর্ণনা করেন, আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। ওই 12 রবিউল আউয়ালে দেখতে পেলাম সুবহ সাদিকের আগে আমার ঘরের ভিতরে আমি ছিলাম, আর আমার বাড়ির দাসী উম্মে আইমান আর আমি আমিনা, দুজন ছাড়া আমাদের বাড়িতে আর কেউ নাই। ওই গভীর রাতে হঠাৎ করে আমি আওয়াজ পেলাম, আমার ঘরের ভিতরে দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কিছু নারী আমার ঘরের ভিতরে চলে এলো। যে মেয়েগুলো অত্যন্ত লম্বা লম্বা মেয়ে, যাদের চেহারা গুলো অত্যন্ত সুন্দরী, অত রূপবান মেয়ে আমি আমিনার জীবনে কোনোদিন দেখি না। আমি তাদের দিকে লক্ষ্য করে বলেছিলাম, আপনারা কারা? আপনাদের তো আমি কোনোদিন দেখি নাই। ওই সময় ওই মেয়েগুলো বলেছিল, ওগো আমিনা রে, তুমি জানো না আমরা হলাম আল্লাহ পাকের দয়ার জান্নাতের হুর। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমিনা, তোমার ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীকে পাঠাবেন বলে আমরা আপনার বাড়িতে চলে এসেছি। আমার ভাইজানেরা, হযরত আমিনা বর্ণনা করেন, এক পর্যায়ে যে আমার বুকের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গেল, যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি যন্ত্রণার ভিতরে রয়েছি, হঠাৎ করে দেখতে পেলাম একটা পাখি উড়ে উড়ে এসে তার ডানা দিয়ে আমার বুকের উপরটা মালিশ করে দিল। আমার বুকের উপরটা মালিশ করার সঙ্গে সঙ্গে আমি আমিনা আমার বুকের জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বাচ্চা হওয়ার আগে আমি আমিনা ওই সমস্ত জান্নাতি হুরদের দিকে লক্ষ্য করে বললাম, আমাকে একটু শরবত দিন, আমি একটু শরবত পান করতে চাই, আমাকে একটু পানি দিন, আমি একটু পানি পান করতে চাই। ওই জান্নাতি হুরগুলো তারা হাতটা লম্বা করে দিয়ে কোথা থেকে এক গ্লাস শরবত আমাকে আমার হাতে দিয়ে দিল। আমি আমিনা শরবতটুকু পান করলাম। তবে আমি আমিনা অত সুন্দর সুস্বাদু শরবত আমি আমার জীবনে কোনদিন পান করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শরবতটা হলো আল্লাহ তাআলার জান্নাতি শরবত। ওই শরবতটা পান করার পরে আমি আমিনা কিছুই বলতে পারি না, আমি কিছুই বলতে পারি না। কিছুক্ষণ পরে দেখতে পাই আমার পাশেতে একটা ছোট বাচ্চা রেশমি কাপড় মোড়ানো অবস্থায় বাচ্চাটা আমার পাশে শুয়ে আছে। একবার চিন্তা করেন,
আমার আপনার আশার লাইন আলাদা, রাসূলের আশার লাইন কিন্তু আলাদা। খুব ভালো করে বুঝে নেন, আহলে সুন্নাত আল জামাতের আকীদা, আমরা প্রত্যেকে এসেছি মায়ের গোপন অঙ্গ থেকে বেরিয়েছি, কিন্তু কোন নবী কোন রাসূল মায়ের গোপন অঙ্গ থেকে বার হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের ভিতরে আর নবীদের ভিতরে একটা পার্থক্য থাকতে হবে। নবীরা তো সাধারণ মানুষ না, ঠিক না বেটি? আমরা এসেছি মায়েদের গোপন অঙ্গ থেকে, কিন্তু নবীরা কিন্তু আসে নাই। প্রত্যেকটা নবী এসেছে একটা আলাদা রাস্তা। এই নাভির তলায়, নাভির নিচে আল্লাহ আলাদা একটা রাস্তা করে দিয়েছেন, সেখান থেকে তামাম নবীরা বার হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তামাম নবীরা নাভির নিচে থেকে আল্লাহ আলাদা রাস্তা করলেন। আল্লাহ পারেন না? পারেন না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই আমার আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। এখন নবীরা যখন নাভির তলা থেকে এলেন, রহমাতুল লিল আলামিন যদি এখানে নাভির নিচে থেকে আসেন, অন্যান্য নবীদের রাস্তা দিয়ে আমার নবী যদি আসেন, তাহলে পার্থক্য থাকবে? থাকবে না। তামাম নবীদের থেকে আমার রাসূলকে আল্লাহ পার্থক্য করার জন্য আল্লাহ রাসূলকে মা আমিনার ডান রেহেম থেকে, এই ডান ওভারি যেটাকে বলা হয় রাইট ওভারি, এখান থেকে আল্লাহ আলাদা রাস্তা করে আমার হাবিবকে আল্লাহ পৃথিবীতে আনিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, কথাগুলো ভালো করে লক্ষ্য করুন। আমার আপনার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী পৃথিবী জমিন আগমন করলেন। হযরত আমিনা বলেন, বাচ্চার গায়ে থেকে একটা রেশমি কাপড় জড়ালো। আমি বাচ্চাটাকে কোলে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে বাচ্চার চেহারাটা দেখে আমি আমিনা অবাক হয়ে গেলাম। আমি আমিনা আমার জীবনে এত সুন্দর চেহারাবান বাচ্চা আমি আমার জীবনে কোনদিন দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাচ্চাটার দিকে তাকিয়ে দেখি বাচ্চার নাইটা পর্যন্ত কাটা আছে গে, বাচ্চার নাইটা কাটা আছে। এমন গে আমার কচিকে মুহাম্মাদের মুসলমানিটাও দেওয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাচ্চাটার শরীর মোবারকে কোনো প্রকারের কোনো নাপাকি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই বাচ্চার আলোতে আমার সারা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। শুধু তাই নয়, আমার বাচ্চা মুহাম্মাদের আলো এত জ্যোতির্ময় আলো হলো, ওই আলোতে আমি আমিনা এই মক্কা থেকে সুদূর সিরিয়ার বড় বড় বিল্ডিং বালাকাগুলো আমি আমিনা আমার বাচ্চা মুহাম্মাদের নূর মোবারকের আলোতে আমি সিরিয়ার বড় বড় বিল্ডিং বালাকাগুলো দেখতে পেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, নারী তাকবীর। আমার মুহাব্বতের ভাইজান, আপনাদের খেদমতে এসে গেছেন, আমি আলোচনা আর বাড়াবো না। আমার ভাইজান খুব মুহাব্বতের মানুষ, আপনারা সবাই চেনেন।